আসসালামু আলাইকুম বন্ধুরা, নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। এই গরমে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আইসক্রিমের রেসিপি। যে আইসক্রিমটি আপনারা পুরো পরিবারকে বানিয়ে খাওয়াতে পারবেন। এটিকে আপনারা আইসক্রিম কুলফি আইসক্রিমও বলতে পারেন। এই আইসক্রিমটি ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। আইসক্রিমটাতে আমি কোনো বাইরে থেকে কেনা কোনো ক্রিম বা কোনো মোল্ড জাতীয় কিছুই আমি ইউজ করিনি। আমার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আইসক্রিম তৈরি করছি। তো চলুন ভিডিওটি আমি দেখতে থাকুন আপনারা। আইসক্রিমটি বানাতে যে উপকরণটি লাগবে সেটি হলো দুধ লাগবে। দুধটি আমি গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। এই যে কাস্টার্ড পাউডার, কিছু কাজু আর আলমন্ড বাদাম নিয়েছি, এলাচ গুঁড়ো নিয়েছি 2-3টে মতো, একটু সর নিয়েছি, আর এই যে স্বাদ অনুসারে চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি নেবেন। এখানে আমার 1 কিলো দুধ রয়েছে। তো আমি এই দুধটা আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম, আর ফুটিয়ে নেওয়ার পরে আমার এটা ঠান্ডা হয়ে গেছে। ওই জন্য আমি দুধটাকে 1 কাপ মতো দুধ আমি সাইডে সরিয়ে রাখবো, আর বাকি দুধটুকুকে আমি গরম হতে দিয়ে দেবো। এটা আমার ফুটতে থাকুক, আর এটা ফুটে গেলে এটা ফুটতে থাকুক আমার। আর এখানে যে কাস্টার্ড পাউডারটা রয়েছে, এই কাস্টার্ড পাউডারটাকে আমি এই দুধের সঙ্গে মিক্স করব। একটা জিনিস এখানে দেখবেন, এই দুধটা যেন গরম না থাকে, যেটা আমি সাইড করে রেখেছিলাম। ওই দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে, নর্মাল একটা আঙুল দেখবেন নর্মাল হয়ে গেছে, তখনই কাস্টার্ড পাউডারটাকে এখানে গুলিয়ে নেবেন, ভালো করে মিক্স করে নেবেন। একটুখানি যেন দলা পেকে না থাকে। দলা পেকে থাকলে কিন্তু আইসক্রিমটি আমার ভালো আসবে না। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। এই যে দেখুন কত সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এই যে এরকম একটা স্ট্রাকচার আসবে মিশিয়ে নেওয়ার পর। ভালো করে এটাকে ঘুরিয়ে নিতে হবে। নিচে যেন কোনো থিতড়ে পড়ে থাকা যে পাউডারগুলো, সেগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম এখানে। এই যে দেখুন দুধটাকে আমি এখানে ভালো করে জাল দিতে দিয়েছি। আর দুধটা যেন বারবার এরকম নাড়াচাড়া করে নিতে হবে। দুধের গায়ে উপরে যেন কোনো সর না পড়ে, এই যে, আর তলেও যেন না লেগে যায়, এটাও ধ্যান দিতে হবে। দেখুন দুধটি আমার ফুটতে শুরু করেছে, আর এই যে বাদামগুলোকে আমি কেটে নিয়েছি এখানে। দুধটা খুব সুন্দর প্রায় আমি 5 থেকে 6 মিনিট দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার যে কাস্টার্ড পাউডারটাকে আমি গুলিয়ে রেখেছিলাম, ওটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে এটাকে আমি অল্প করে দুধের মধ্যে দিয়ে দেবো। অল্প করে দিতে থাকবো, একসঙ্গে দিয়ে দেবো না কাস্টার্ড পাউডারটাকে। অল্প করে দেবো, আর এরকম করে নেড়ে চেড়ে নেবো। নাড়তেই থাকবো, নাহলে নিচে থিতিয়ে গেলে দলা পেকে যাবে, তাতে করে দুধটা পড়ে যেতে পারে। এই যে অল্প করে দেবো, নাড়া দিতে থাকবো অল্প করে দিয়ে এরকম নাড়া দিতে থাকবো। নাড়তেই থাকতে হবে, নাহলে নিচে কিন্তু দুধটা লেগে যেতে পারে। তাক্ষেত্রে আইসক্রিমটা ভালো হবে না, পোড়া গন্ধ করবে। এই যে দেখুন আমি পুরোটাকেই এবার দিয়ে মিশিয়ে নেব ভালো করে এটার সঙ্গে। এরকম করে হালকা করে নাড়তে পারবেন। আর দুধটি আপনারা গরুর দুধও নিতে পারেন, চাইলে পাউডার দুধও নিতে পারেন, আর কোনো প্যাকেটের দুধও নিতে পারেন। দুধটা আপনারা আপনাদের পছন্দের মতো নেবেন, কোনো অসুবিধা নেই। এটা আমি ভালো করে নেড়েছি। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দুধটি আমার অনেকটাই গাঢ় হয়ে এসেছে দেখুন। আর এবার আমি পাউডার দেওয়ার পরে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আমি দেওয়ার পরে চিনিটা থেকে পানি ছাড়বে একটুখানি। তারপর আমি এরকম করে নাড়তে থাকবো। চিনি দেওয়ার পরে আমি যে এলাচটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচটুকুকে দিয়ে দেবো। তারপরে আবার আমি নাড়তে থাকবো। এটাকেও আমি নাড়তেই থাকবো, নাহলে নিচে কিন্তু থিতিয়ে গিয়ে পুড়ে গিয়ে আমার আইসক্রিমটি ভালো আসবে না। তো এই যে দেখুন আমি আলতোভাবে ভালো করে নেড়ে নেবো। এই যে এটা অনেকটা গাঢ়ত্ব হয়ে এসেছে, আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা। এবার নামিয়ে নেওয়ার পরে এরকম একটা স্ট্রাকচার এসেছে। এবার এটাকে আমি নাড়া দিয়ে ঠান্ডা করে নেবো। আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও নাড়া দিয়ে ঠান্ডা করবেন, কিন্তু নাড়তেই ঠান্ডাটা করবেন, নাহলে তলায় থেকে যাবে। এই যে দেখুন ঠান্ডা করার পর আমার অনেকটা এরকম স্ট্রাকচার এসেছে। এই যে দেখুন এটা আমি এই যে এই সর যেটা আমি উঠিয়ে রেখেছিলাম, আর এই দুধের মিশ্রণটাকে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। তারপর ফ্রিজ থেকে প্রায় 2 ঘন্টা পর আমি এই দুধের মিশ্রণটাকে আর এই সরটাকে বার করে নিয়েছি। দেখুন দুধের মিশ্রণটা কত গাঢ়ত্ব চলে এসেছে, একটা আবারও গাঢ় হয়ে গেছে, সরটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। এই দুটোকে আমি এবারে একটা মিক্সি জারে নিয়ে নেব। সরটা আগে দিয়ে দেবো, সরটাকে ভালো করে দিয়ে দিলাম। এবারে এটাকে অল্প করে পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটা মিক্সার মেশিনে নিয়ে ঘুরিয়ে নেব। একটু বেশি করে ঘোরাবেন। এটাকে বেশিক্ষণ ধরে ঘোরালে কী হবে, একটা ক্রিমের একটা স্ট্রাকচার আসবে। আর ক্রিম স্ট্রাকচারটা আসলে ভালো হবে। এটাকে ধীরে আপনারা ঘোরাবেন। এই যে
ঘুরিয়ে নিলাম ভালো করে। এই জন্য আমার কতটা ক্রিমের মতো একটা ভাব চলে এসেছে। এটাকে আমি এবার একটা সুন্দর একটা আপনাদের কাছে কৌটো দিলে কৌটো দেবেন। আমি এটার মধ্যে দিয়ে দিলাম পুরোটাকে। তারপরে যে কেটে রেখেছিলাম কাজু আর আলমন্ড বাদামগুলোকে, এগুলোকে উপর থেকে ছিটিয়ে দিলাম। এই যে দেখুন ছিটিয়ে দিলাম ভালো করে। এরপর একটা ফয়েল পেপার দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো রেখে দেবো। রেখে দেওয়ার পর আপনাদেরকে আবার ফিরে এসে দেখাচ্ছি। ফিরে এলাম 7 ঘন্টা পর। তারপর দেখুন আমার আইসক্রিমটি আমি খুলছি, আপনারাই দেখুন আইসক্রিমটি কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। এটি হচ্ছে ফ্যামিলি প্যাক আইসক্রিম। এটি আপনি আপনার পরিবারকে বানিয়ে খাওয়াবেন, পরিবারের সকলেই মিলে খেতে পারবেন। আর আইসক্রিমটি আমি খুব অল্প উপকরণ দিয়ে বানিয়েছি দেখুন। আর আইসক্রিমটা খুব সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটি আমার। দেখুন আইসক্রিমটা অনেকটা ক্রিমি ভাবও এসেছে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। সকলে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলকে খোদা হাফেজ।